ইংরেজ বাদশার চিন্তা হলো কোরআনকে বিদায় করে দিতে হবে। তবে বিদায় করতে হলে অপবাদ দিতে হবে, অপবাদ ছাড়া তো হবে না। এই কারণে সে তার দেশের সমস্ত সাহিত্যিকদেরকে জমা করছে আর বলছে, ও সাহিত্যবিদেরা, তোমরা কোরআনের মতো একখানা কোরআন বানাইতে পারবানি? সবাইকে আমরা পারতাম না, আমরা কি তা করতাম না? পারতাম না। এরা পারবো কেমনে? এদের আগে মক্কার কাফেররা চেষ্টা করছে। আল্লাহ বলে, ও জিন এবং ইনসানেরা, এই কোরআনের মতো একখানা কোরআন বানায় আনো। জিন ইনসান মিলিয়া একজন আরেকজনের সহযোগিতা করো। লাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা, আল্লাহ বলে সাহায্যকারী হয়ে যাও, সহযোগিতা করো, তবু পারবা না। এরপরে বলে চ্যালেঞ্জ একটু কমায়া দেন। আল্লাহ বলে 10খানা সূরার মতো সূরা বানাও। পুরা কোরআন বানানো লাগতো না, 10খানা সূরার মতো সূরাও বানাইতে পারে না। ফাতু বিআশরি সুওয়ারিম মিন মিথলিহা, এটাও পারে না। সর্বশেষে আল্লাহ বলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, কোরআনের একটা সূরার মতো সূরা বানাও। এরা কোরআনের সূরার মতো সূরা বানাইতে গিয়া কেউ আল হাক্কা মাল হাক্কারে নিছে, আল হাক্কা মাল হাক্কার মতো বানা। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। এই সূরার সাথে তাল মিলায়া তারা সূরা বানা। আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল যামবুহু কালিলু ওয়া খুরতুমুহু কাসীর। কি সূরা বানাইছে? আল ফিল, হাতি। মাল ফিল, হাতি কি জানিস জিনিস? ওমা আদরাকা মাল ফিল, হাতি সম্পর্কে তোমাদেরকে কে জ্ঞান দিল, কে শিখাইল? এরপরে তারাই কো যামবুহু কালিল, লেঞ্জাটা বাইটা, খুরতুমুহু কাসীর, সুরটা লম্বা, সুরটা লম্বা। মক্কার কাফেররা কয়, পাগলের দল। মুহাম্মদের কোরআনের প্রত্যেকটা কথা মাহাত্ম্যপূর্ণ, ঠিক না বেঠিক? গুরুত্বপূর্ণ অর্থ বহন করে, গবেষণার যোগ্য। একটা আয়াতের গবেষণা করে শেষ করা সম্ভব হয় না। তোরা হাতি হাতি কি বললি? এগুলো তো বাটফারি ছাড়া আর কিছু না। এদের বানানো কথাগুলো এদের গ্রুপের দলের লোকেরা ওই মানে না। আরেক দল বানাইতে গেছে সূরা, মুসাইলামাতুল কাজ্জাব, এক দল। আমি সূরা বানাইছি, কিতা? আজকে সূরা নাজিল হয়েছে মুহাম্মদের উপর, সূরা আসর। কিতা নাজিল হয়েছে? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরা নাজিল হয়েছে মুসাইলামাতুল কাজ্জাব একটু দুন্দুরা কিছুক্ষণ অপেক্ষা করে মিলাইয়া আবু সুফিয়ান রেখো, আবু সুফিয়ান আমার কাছে জিব্রাইল সূরা নাজিল করছে। নাউজুবিল্লাহ কইতেন না? একই নবী না বন্ড? আর জোরে খন না। ও কি সূরা নাজিল হয়েছে তোর কাছে? আমার কাছে সূরা নাজিল হয়েছে ইয়া ওয়াবার ইয়া ওয়াবার ইন্নামা আনতা উযনানি ওয়াসাদার ওয়াসাইরুকা হাবযু ওয়া নাকর। নাউজুবিল্লাহ জোরে বল। আল্লামা ইবনে কাসির লেখছেন, এ সূরা বানাইছে। এ সূরার অর্থ কইতাম নি কিতা? ওয়াল আসর সূরা কি আর এর সূরা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ যদি দুনিয়াতে কোনো সূরা আসর দিয়ে আর কোনো কিছু নাজেল না করত, তবু এই সূরা আসর থেকে আল্লাহকে খুঁজা বাইর করে বেহেশত অর্জন করা ফরজ ছিল। এই সূরা বানাইছে মুসাইলামাতুল কাজ্জাব। ইয়া ওয়াবার, এ নেতা, ইন্নামা আনতা উযনানি ওয়া সাদার, আপনি আমরা কর্ণ, আপনি আমাদের হৃদয়। নাউজুবিল্লাহ কইতেন না? ওই আমরা দেশের মানুষে ফার্ম দে না নেতারা রে, দেখছেন না? যে নেতা ফার্ম লইব ধ্বংস হয়ে যাবো গা, আর যেটা ফার্ম দিব মনে করবো এটা সাইমসা, আসল কর্মী না। আসল কর্মী ফার্ম দিত না, কাজে দেখাইব। তারা জোরে কর।
আপনি দুইটা ভূত একটা আলবা খেত লাগা পানি দেখে তো সব কাজ কাপ করে এরাই তো ঘুম ফিরে ঘুমা সহালে জিগে লিগিরি কিতা করছ ওই ক্ষেতগুলি ইয়ে করলে আর 2-3 বাহি আছে ওইটার দোন লাগবো 4-5 জন মুনি চাই হে বেশি কথা কর না আর যেটা বাটফার ঘুরে গাড়ে এটা জিগাইলে কাম কিতা কাম মোটামুটি সমস্যা করে দান হইব অবশ্য চিন্তা করো না এ কোনো ক্ষেত্রে লাইলই যারা বাটফার এ খালি আজ এরা দান হইতইব দান এ বানাই দিব দান কাটা দিব أنتم تزرعون أم نحن الزارعون আল্লাহ বলে তোমরা কৃষি করো না কৃষি আমি করি আমরা তো লাগাই দিছি টমেটোর চারা বাঁচতাছি এগুলো আমরা কাম করতেছি দেখে ডা এমনও তো কাম কাজ করার পরে ও না কারণ ফুকে খায়ালা পনি তেলে বোঝা গেল কাজ করলেই ফসল হওয়া যায় না দেওয়ান লাগে জোরে এখন ঠিক কিনা এই জন্য কাজ করে করে ফাঁকে ফাঁকে মসজিদে নমাজ ভরণ লাগবো খালি গৃহস্থী করে নমাজ করে না আসে না না হ্যাঁ এই মিয়া গৃহস্থী তো হেডের লাগি দুনিয়াত বাঁচবার লাগে চাইলে খাইবার লাগে আপনি নমাজ করেন না মরলে আপনি কিতা লইয়া যাবা জোরে এখন ঠিক কিনা আর জোরে খন আবু সুফিয়ান কো কিতারে তুই ফামদেশ কেরে ওয়াসাইরু কাহাবজুন ওয়া নাকার আপনার সবগুলি আমাদের সংরক্ষণের বস্তু মানে আপনি থাকলে আমরা কোনো চিন্তা নাই এটা শিরিক নি আর জোরে কোন এটা শিরিক নি দিন এক প্রার্থী করতেছে হাঁস হইল ভাগ্যর প্রতীক হাঁস হইল শান্তির প্রতীক আচ্ছা কোনছেন পৃথিবীর কোথায় লেখা আছে ভাগ্য বদলের প্রতীক হাঁস আর শান্তির প্রতীক হাঁস শান্তির প্রতীক তো ইসলাম শান্তির প্রতীক তো খেজুর গাছ কথা কনা আর জোরে কন না এইটা যে বানায় কইতাছে সাথের এই যে টিহা খাওয়াই না আছে না 50 টাকা 500 টাকা 100 টাকার দর এটা তো ঠিক কইতাছে আর বিডি যেমনি সেমনি বুঝাইতেছে আমি হইন না আশ্চর্য এটা অনি চলে বাংলাদেশে সবই চলে জোরে এখন ঠিক কিনা ন্যূনতম বিবেক থাকলে আল্লাহ পারে না ন্যূনতম বিবেক থাকলে ইসলামী জলসার দোয়া না করে যাইতে পারে না জোরে এখন ঠিক কিনা এটা বিবেকের বিষয় জুম্মার মসজিদে নামাজ পড়ায় 5,000 মুসল্লি নিচে 5,000 কথা হচ্ছে নি নিয়ানো অল্প লোকের সামনে কথা কইতে ভালো লাগে না একটা অভ্যাসের একটা সম্পর্ক আছে না বুঝছেন সুবহানাল্লাহ যাক দেখেন এই বেটা মুসাইলামাতুল কাজ্জাব আবু সুফিয়ানটাও আমি সূরা বানাইছি আবু সুফিয়ান বাটপার কত বাটপারে আর মক্কার জমিনে মদিনার জমিনে করবি তুই যে কত বড় বাটপার আর দাগাবাজ আমি আবু সুফিয়ানের জানার বাকি নাই তুই বন্ড নবুয়তের দাবিদার তুই বন্ডামি করলে অন্যদের কাছে কর আমি আবু সুফিয়ানের কাছেও তুই নিজের নবী দাবি কর জুতা দেখছুত নি কথা বুঝিনি আমা বেকা হয়ে মুখ ব্যাংক হয়ে গেছে গা যে বেটারে ভাম দিছি নে বেটা ঘুরাইয়া দি চলেছে কোরআনের মতো কোরআন বানাইতে পারছে আর জোরে কোন পারছে আর একদল লাগছিল ওই এরা দাদারা লাগছে কিতা লইয়া ইল্লা আতাইনাকাল কাউসার হ্যাঁ এটা কমাইলে 5-6 টাকা খাইলাম একটা ব্যতিক্রম আছে সাংঘাতিক বৃত্তি মিশছিলাম আমি নতুন দিকে আমি বুঝতে কইতাছি না না ওই ডাক দিয়ে দিকা এর লিগে কমাইতে হইতেছে জাগা নেই এটা আটকা ডাক দিলে যাইব গা এটা মিলাই আনতুইব এটা ওয়াজের বয়স তো আলহামদুলিল্লাহ 21 বছর রানিং 21 বছর চলে এটা তো বইয়ের কোনো কারণ নাই আচ্ছা যাক সূরা কাউসারের মতো সূরা বানাইতেছে কি সূরা ইন্না আতাইনাকাল কাউসার পরে ইন্না আতাইনাকাল কাউসার এটার মতনই কোনো মাজমুন্নি ব্রেইনে আইবনি আর জোরে কোন আইব ইন্না আতাইনাকাল কাউসার এইভাবে পড়তেছে আর বানানোর চেষ্টা করতেছে হঠাৎ করে মুখ দিয়ে আওয়াজ বাহির হয়েছে লাইসা হাযা কালামুল বাশার এটা মানব রচিত কোনো কালাম নয় বরং আল্লাহর পক্ষ থেকে কি নাজিলকৃত কিতাব জোরে কোন ঠিক কিনা ওই কথাটা আমার খুতবার আয়াতের মধ্যে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি উনার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাইলাতুল কদরে রমজান মাসে লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে 30 সূরা কোরআন নাযিল করেছেন। আনজালনা একবারে নাযিল করছেন লাইলাতুল কদরে। আর কোন মাসে? হ্যাঁ, রমজান আইতাছিনি, কোরআনের মাস, তেলাওয়াত দরকার আসেনি। এটা কি রমজান ঢুকলে তেলাওয়াত না হল থেকে শুরু করতে হইব? আর জোরে ভাইয়েরা আমার, যে এইভাবে কোরআনের সাথে চ্যালেঞ্জ দিছে কোরআন, কিন্তু গ্রহণ করতে পারছে না কেউ, বানাইতে পারছে না। কেরে এটা আল্লাহর পক্ষ থেকে বানানো কোনো কিতাব না। এহর এই খ্রিস্টানের পক্ষ থেকে যখন বলছে কেডা বানাই, তারপর সবই না করে একজনকে আমি চেষ্টা করে দিই, ডাইরেক্ট কোনা ফারুমকে চেষ্টা করে দিই, কত চেষ্টা কর। চেষ্টা করার লাগি শর্ত দুইটা। কডা? 1 নাম্বার, আমার বংশধরের দেশের গুদামের চাবি দেওয়ার লাগবে, খাওয়ান দাওয়ানোর জন্য অভাব নাও। কারণ জিফুত খাওয়ানোর চিন্তা থাকলে আমি এখন লেখতারু, জ্ঞানের কথা লেখতারু, যুক্তি আছে তে দেলাইছে। কত হইলে আমার ছেলে মেয়ের জন্য 14 গোষ্ঠীর লাগি আপনি ব্যাংকের টাকা বরাদ্দ দেন, যা নিব খাইব, মার্কেট করবো, বাজার করবো, কথাও দিলাম। 3 নম্বর আরেকটা শর্ত আছে, এটা আমার লাগে। কইটা গীতা চতুর্দিকে বাগান বানাই, এই বাগানের মধ্যে সারা বছরে ফুল থাকবো, কোনো না কোনো গাছও ফুল থাকবো, এমন মাঝখানে থাকবো বালাখানা, এটার ভিতরে বই আমি কোরআনের মতো কোরআন বানাবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। পারবো? পারবো? এ চেষ্টা করতেছে। এর সব তৈরি করে ভিতরে ঢুকাই দিছে, 6 মাস অপেক্ষা করছে, কাগজ কলম দিয়ে দিছে। হে কাগজ টান দিয়ে না লেহে লেখা দেখে ওইসে না, সিরা হইছে না, ফালা আমার ফালা। এইভাবে ওই পাশের কাগজ মোটামুটি খাই চালাইছে। আর এই বছরটা গুদাম পড়ছে, কাগজ কিন্তু সরাইয়া বললে ফালাইলে ফুলে না। বাসাকে বলারে এরে ঢুকাইলাম 6 মাস আগে, কিতা করছে, কটা আয়াত লেখছে, কটা সুরার মতো লেখছে, দীক্ষা লই খবর লে। এর ভিতরে গিয়া জিগা কিতা করছ, কুস্তা করছি না, কত 6 মাস কিতা করছ, 6 মাস লিখা মিলাইয়া দিয়ে কোরআনের কোনো আয়াতের মতো মাহাত্মপূর্ণ কথাও না। কতে তুই 6 মাস শুধু লেখছ, তার কিতা করছ, লেখছি আর সিরা ফালাইছি, তুই লেখস আর সিরস, আডি বানবে গুমলা, আডি বানবে গুমলা। এর দ্বারা প্রমাণিত হয় আল্লাহ তাআলার কোরআনের কথা, ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, এই কোরআন আমি আল্লাহ সংরক্ষণ করব, পৃথিবীর কেউ কোরআন বিদায় করতে পারবে না। এই মাদ্রাসায় কোরআন পড়ানো ওই জোরে কোন ঠিক কিনা? একটা ছাত্র আপনার বাড়ির জাগির তাহিরা কিতা, অমুকের ছেলে, কামলা বেটার ছেলে ছাত্র না, এ নবীর মেহমান। বলেন না কার মেহমান? আরো জোরে কোন কার মেহমান? নবীর মেহমান আপনার বাড়িতে প্রতিদিন 3 বেলা ভাত খায়, আসা যাওয়া করে। আল্লাহ রসুল বলে এই মেহমানের পায়ের নিচে নূরের তৈরি ফেরেশতারা পর বিছায়া দেয়। এই তালেবে ইলম বাকি থাকলে, ইলম শিক্ষা বাকি থাকলে আসমান জমিন ঠিক থাকবে। আসমান জমিন ঠিক থাকলে, গ্রহ নক্ষত্র ঠিক থাকলে, ফেরেশতাদের ডিউটিও ঠিক থাকবে, ফেরেশতাদের মরণ হবে না। কারণ কিয়ামত যদি হয় যায়, ফেরেশতারও বেঁচে থাকার অধিকার নাই। তাইলে কোরআন তেলাওয়াতের খাতিরে ফেরেশতারও উপকারও, আর আমরা বাড়ি ঘর হইতো না। আর জোরে কর না, 360 জন 65 জন লোক দিয়ে প্রতি বছর বাপের নামে যে হত করাইতে পারবাই, প্রত্যেক বছর করাইতে পারবাই। আর একটা ছাত্র রাখলে ঈদুলের ভর্তা, মাছের বাজি, ওই ডাইলের কিতা হানি আর ডিমের বাজি ইত্যাদি খায়া সারা বছর আইতেছে যাইতেছে, খতমের নিয়তে মা বাপের কবরের মধ্যে সব যাইব কি যাইতো না? আর গজর এখন যাইব কি যাইতো না? শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি দিন শিক্ষার জন্য ঘর থেকে বের হয়, ওই ব্যক্তির পায়ে রাস্তায় হাঁটতে গিয়া ধুলাবালি লাগে, ওই পায়ের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়। মানে কবরত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলান নার, জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেয়। এই তালেবে ইলম যদি হাফেজে কোরআন হয়ে যায়, হক্কানি আলেম হয়ে যায়, শাইখে করিমপুরি হয়ে যায়, আপনাকে সহকারে, মা বাবাকে সহকারে জান্নাতে নিয়ে যাবে।
হাফেজে কোরআন 10 জন, আরেক বর্ণনায় 40 জন। আলেমের কোনো হিসাব নাই, আলেমের কোনো কি নাই। এজন্য আলেমরে বহা দিতে গালি দিতে চিন্তা করেন। আলেমরে গালি দিতে কে করেন? মহব্বত করলে খুশি হইন যে আলেমরে এক কাপ চা খাওয়াইছি, আলেমরে কুস্তা দিতে পারছি না, উমরা করে আইছি, একটা আতরের ডিব্বা দিছি, কুস্তা দিতেছি না, একটা টুপি দিছি, কিচ্ছু দিছি না, ঈদের নামাজের দিন মুসাফা কইরা 50টা টাকা দিছি। এর দ্বারা আল্লাহ নাজাতের ব্যবস্থা করব, কারণ আলেম হইল নায়েবে, আর যেরকম নায়েবে নবী।